এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি সেই সাইদুল না? জি নিজের বউকে আপনি যে ব্যবহারটা করছেন, আপনি সেই সাইদুল না? জি আমি সেই সাইদুল। প্রিয় দর্শক, যেই ঘটনাটা আজকে আমি আপনাদেরকে দেখাবো, জাস্ট শুনলে অবাক হয়ে যাবেন। একটা মানুষ এরকম হতে পারে। এই যে দেখেন, এটাই কি আপনার বউ? জি এই আপাটাই আপনার বউ? জি। দর্শক, তাইলে এবার দেখেন, আমি আপনাদের জানাচ্ছি, জাস্ট একটু ওয়েট করেন। আপনি কি করেছেন আর কি করেন নাই এই মহিলাটার সাথে? আমি সেই হতভাগা স্বামী। হ্যাঁ, আপনি সেই হতভাগা স্বামী। তাহলে নিজের অপরাধ কি আপনি নিজে স্বীকার করতেছেন? জি স্বীকার করতেছেন তো? জি। আপনি এগুলো অন্যায় করেছেন। জি। দর্শক, তাইলে এইবার বাদ বাকি বিচার আপনাদের হাতে। এদিকে সরে আসেন তো, এদিকে সরে আসেন। এই অবস্থা করে ফেলছেন এখন এই মহিলাটার, এখন আর নিজে পায়ে হাঁটতেও পারে না সে। জি। দর্শক, ভিডিওটা আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন, আর এই স্বামীর কি শাস্তি দেয়া যায় এটা আপনারা নিজেরা ডিসাইড করবেন, আমি কিচ্ছু বলবো না। এটা যদি তার অন্যায় হয়ে থাকে, তার অসুস্থ স্ত্রীকে এইভাবে বাচ্চার মতো করে কোলে করে নিয়ে গিয়ে বাথরুম করানো, গোসল করানো, খাওয়ানো, এটা যদি তার অন্যায় হয়ে থাকে, তাহলে সে হ্যাঁ অপরাধী। আমিও বলছি অপরাধী, 110% সে অপরাধ করেছে। আর এরই মধ্যে আপনারা অনেকেই বলতেছেন কি, উনি কি করে, উনি কি উনার বউকে চিকিৎসা করাতে পারে না? এই প্রশ্নের উত্তর আপনি কি দিবেন? আপনি আপনার বউকে চিকিৎসা করাতে পারেন না? মানে রাজমিস্ত্রি কাম করে হচ্ছে না। রাজমিস্ত্রি কাম করে হচ্ছে না, তাহলে কি তাকে মেরে ফেলবেন? আপনার নিজেরই তো দাঁড়ায় থাকার ক্ষমতা নাই, তারপর এরকম একটা মানুষকে নিয়ে আপনি এভাবে চলাফেরা করেন? জি, এখন আমার পরিস্থিতির শিকার। সে কি হাঁটতে পারে না? না। এই আপা, আপনার স্বামী আপনার সাথে কি কি করছে একটু বলেন তো। এই যে আপনার অনেক ভাই বোন জানতে চাচ্ছে যে আপনার স্বামীর মতো জঘন্য স্বামী বলে একটাও কেউ দেখে নাই, এটা আপনি কি বলবেন? আপনার মুখ থেকে আমরা শুনতে চাই, আপনার সাথে কি কি ঘটেছে, আপনার সাথে ওই লোকটা কি কি করেছে, আপনি সবকিছু একটু বলেন তো। মানুষ কত খারাপ হতে পারে, একটু সবাইকে জানান তো। আমার স্বামী কোনো অন্যায় করে নাই। আমার স্বামী আমাকে অনেক দেখাশোনা করে। আমার স্বামী যদি না থাকতো আমি আজকে হয়তো এরকম সুস্থ হতে পারতেছি না। আমার স্বামী আমাকে কোলে করে নিয়ে বাথরুমে যায়, নিয়ে আসে, গোসল করায়, খাওয়ানো সম্পূর্ণ করে। সে রাজমিস্ত্রি কাজ করে, আবার এই উক্ত আইসে আমাকে সব সময় দেখাশোনা করে। ও না থাকলে আমি আজকে হয়তো এতটুকু হইতাম না। আবার অনেকেই বলতেছে আমি আসতেছি যে আপনি নাকি বিদেশ ছিলেন, শুনলাম যে বেশ কয়েক বছর আপনি বিদেশ থাকছেন, টাকা পয়সা আপনার স্বামী নাকি উড়াইছে, ফুরায় শেষ করে দিছে। তো এখন আপনার এই অবস্থা কেন হবে? কেন মানুষ আপনাকে সাহায্য করবে বলেন? আমার স্বামী কোনো টাকা পয়সা উড়া দেয় নাই। আমি বাসা বাড়িতে কাজ করতাম, বেতন 800 টাকা। ওই টাকা দিয়ে আমার সংসার চালাই খুব কঠিন। আমার 2টা মেয়ে আছে, লেখাপড়া, খাওয়া দাওয়া। তারপরে আমার 2 মেয়ে বিয়ে দিছি। আমার স্বামীরও একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা 1.5 লক্ষ টাকা দিয়ে আমি বিদেশে থাকতে তার চিকিৎসা করাইছি। তার মানে এ যাবৎকাল যা কিছু ইনকাম করেছেন, পরিবার, সন্তান টন্তান, এই সবার জন্য সব শেষ করে দিয়েছেন। জি, সব শেষ হয়ে দর্শক, গেছে। এবার আপনারা ভিডিও দেখবেন আর আমাকে বলবেন যে আমি এই পরিবারের জন্য কি করব আর কি বলতে পারি। এই যে দেখেন এই লোকটাকে, যিনি কিনা স্ত্রীকে এইভাবে বাচ্চার মতো করে কোলে করে এখান থেকে ওখানে নিয়ে যাচ্ছে, অসুস্থ স্ত্রীকে। এখন কথা হচ্ছে, অনেকেই তাকে বলবে কাপুরুষ। বলবে ভাই? বলতেই পারে। বলতেই পারে। আপনারা কি বলবেন? উনাকে কি নামে আখ্যায়িত করবেন বলেন তো? একজন ভালো মানুষ, একজন ভালো প্রেমিক, একজন ভালো স্বামী, নাকি কি বলবেন? ভাই, আমি তো যত এইসব অসহায় মানুষের কাছে আসি, তত আমি নিজে হতবাক হয়ে যাই। আমি আপনাদের কষ্টের কথাগুলো শোনার পর আমার এতটা খারাপ লাগছে। আর মানুষ আপনাদেরকে কোন চোখে দেখে ওটা আমার আসলে বিষয় না। বিষয় হচ্ছে আপনি আপনার স্ত্রীকে নিয়ে যা করতেছেন, আল্লাহ যেন আপনাকে সেটা কবুল করে নেয়, আল্লাহ যেন আপনাকে উত্তম প্রতিদান দান করে। আপা, এই টাকাটা একটু নেন। এই টাকাটা পাঠিয়েছে হচ্ছে আব্দুল সুবহান আঙ্কেল। আপনার একটা ছোট্ট ভিডিও ক্লিপ এর আগে উনি দেখেছিলেন, দেখার পরে আপনার মেডিসিন মানে ঔষধ কেনার জন্য এই 5,000 টাকা উনি পাঠাইছিলেন। আঙ্কেল, এই যে আপনার পাঠানো আমানত, একদম সঠিকভাবে সঠিক মানুষের হাতে কিন্তু আমি পৌঁছে দিয়েছি। সো আমার জন্য দোয়া করবেন যেন আমি এইরকম অপরাধী মানুষের সাথেই থাকতে পারি, এরকম প্রেমিক মানুষগুলোর সাথে থাকতে পারি, যারা স্ত্রীকে ভালোবেসে সবকিছু হারাতে পারে। সুবহান আঙ্কেলকে অনেক ধন্যবাদ। আজকে আমার এই দুঃসময় সে আমার পাশে দাঁড়াইছে। এই টাকা করে আমার পায়ে অনেক উপকার হয়েছে। আমি ওষুধ খাইতে পারতেছিলাম না, আমি ওষুধ খাইয়া কিছু সুস্থ হবো। তার পরিবারের জন্য আমি দোয়া করি, তার জন্য দোয়া করি। আল্লাহ জানে তাকে এইভাবেই সবার পাশে দাঁড়ানোর তৌফিক দিক, আল্লাহ জানে তার আরো ইনকাম বাড়া দিক, আল্লাহর কাছে দোয়া করি। আমার স্বামী কেউ কাপুরুষ বললেন না, কেউ খারাপ বললেন না। আমার স্বামী আমার জন্য যা করতেছে এমন হয়তো আর কোনো স্বামী করবে না। আমার স্বামীকে কেউ খারাপ বলবেন না, আমার স্বামী অনেক অনেক ভালো আছে। ভাই, আপনি কাঁপতেছেন অলরেডি, প্লিজ চলে যান, আপনি ঘরের মধ্যে চলে যান, পড়ে যেতে পারেন যে কোনো সময়। প্রিয় দর্শক, ভিডিওটা শেয়ার করেন। এ এক অন্যরকম ভালোবাসার গল্প। পৃথিবীতে ভালো প্রেমিক আছে, ভালো মানুষ আছে, ভালো বাবা আছে। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন।